আজ আমি একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। প্রেশার কুকারে কিভাবে বিরিয়ানি তৈরি করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, খুব তাড়াতাড়ি সহজে কিভাবে প্রেশার কুকারে বিরিয়ানি তৈরি করবেন। আর এই প্রেশার কুকারের বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে কিভাবে হয় সেটাও আজকের আপনাদের সাথে আমি শেয়ার করব। আর খেতে কিন্তু অসাধারণ হয়। একদম আমরা যেইভাবে সাধারণত বিরিয়ানি তৈরি করে থাকি সেই রকমই প্রেশার কুকারে আজকের আমি বিরিয়ানি তৈরি করে দেখাচ্ছি। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো ভিডিও দিব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি বিরিয়ানির জন্য কিছু মশলা গুঁড়া করে নিচ্ছি। এখানে এলাচ নিয়েছি 10-12টা, লবঙ্গ নিয়েছি 4 চামচের হাফ চামচের মতো, জায়ফল নিয়েছি, জয়িত্রী নিয়েছি, বড় এলাচ নিয়েছি, শাহজিরা নিয়েছি আর দারচিনি নিয়েছি। এগুলো সব একসাথে একটু টেলে তারপরে আমি গুঁড়া করে নিব। আর এখানে আমি 1.5 কেজি গরুর গোশ নিয়েছি। আজকে আমি গরুর গোশ দিয়ে বিরিয়ানি করে দেখাবো। এখানে হাড়, তারপরে চর্বি শুদ্ধাই আমি একদম সম্পূর্ণ নিয়ে নিলাম গোশটা। আর গোশটা প্রথমে আমি ধুবো না, এখানে আমি উঁচু করে একদম 1 মুঠ লবণ দিয়ে ভালো করে মেখে এটাকে 1 ঘন্টা আমি ঢেকে রেখে দিব। লবণটা যেন একদম গোশের মধ্যে ভালোভাবে ঢুকে যায় সেইটা কিন্তু খেয়াল করবেন। আর এটা ভালো করে 1 ঘন্টা পরে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে লবণটা কিন্তু ভালো করে ধুয়ে ফেলেছি, আর যতটুকু লবণ দেওয়ার ভিতরে যাওয়ার দরকার চলে গিয়েছে। আর মরিচের গুঁড়া উঁচু করে 1 চামচ দিলাম। আর যে গুঁড়া মশলাটা করেছিলাম গুঁড়া মশলাটা পুরাটা ঢেলে দিয়েছি। আর বাদাম বাটা, চীনা বাদাম বাটা আমি উঁচু করে টেবিল চামচের 2 চামচের মতো দিয়েছি। আর ঘিও কিন্তু টেবিল চামচের 1 চামচ ঘি দিয়েছি। আর আরও হাফ একটু ঘি দিলাম। আর এখন টেবিল চামচের 1 চামচের মতন আমি রসুন নিয়ে ঠিক রসুনের পানিটা কিন্তু আমি দিচ্ছি। আর আদাও নিয়ে আদার যে পানিটা সেইটাও আমি একদম চেপে দিয়ে দিলাম। আর যেই ছাবাটা থাকবে সেই ছাবাটা কিন্তু আমি ফেলে দিব। আর আপনারা ইচ্ছা করলে বাটাটা পুরাই দিতে পারেন, আমি জাস্ট পানিটা নিলাম। পানিটা আপনারা না নিয়ে যদি মনে করেন ছাবা শুদ্ধ দিবেন সেটাও দিতে পারেন। আর পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমি করে রেখেছি আগেই, পেঁয়াজ বেরেস্তাটা দেখালাম না। পেঁয়াজ বেরেস্তা একদম 2 মুঠের মতন দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে আমি টক দই একদম 1 কাপ, পুরা 1 কাপ, চায়ের কাপের 1 কাপ আমি টক দই দিয়ে দিলাম। আর মিষ্টি দইটা হাফ কাপ দিলাম। মিষ্টি দই, টক দই দুটাই একসাথে কিন্তু অবশ্যই দিবেন। আর এখন দেওয়ার পরে আমি সব মশলা যা যা দিয়েছি ভালো করে একদম মেখে নিব। একদম যেন প্রতিটা গোশে মশলাগুলো ভালো করে লেগে যায়। একদম সুন্দর করে হাত দিয়ে মেখে এবার রেখে দিব। প্রেশার কুকারে যেহেতু বিরিয়ানি করব, প্রেশার কুকারটা নিয়ে এসেছি। এখন আমি যে বেরেস্তা করেছিলাম, বেরেস্তা আমি তেল উঁচু করে মানে 1 কাপ নিয়ে নিলাম, যে মেজারমেন্ট কাপ 1 কাপ নিয়ে নিলাম। আর গোশটা যে মশলা দিয়ে আমি 1 ঘন্টার জন্য মেখে রেখেছিলাম, 1 ঘন্টা পরে ফিরে এসেছি। এখন গোশটা সম্পূর্ণ প্রেশার কুকারে দিয়ে দিব। আমি 1 ঘন্টা লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে লবণটা ভালো করে ধুয়ে তারপরে আবার মশলা দিয়ে আমি মেখে 1 ঘন্টা রেখেছিলাম। এটা কিন্তু আপনারা আমি যেভাবে বলছি ঠিক সেভাবে কিন্তু একদম করার চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট একটা বিরিয়ানির রেজাল্ট পাবেন। প্রথমে 1 ঘন্টা লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে লবণটা ধুয়ে আবার মশলা দিয়ে মেখে 1 ঘন্টা রেখেছিলাম। আমি 2 বার বললাম, আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। আর হচ্ছে প্রেশার কুকারে এখন সম্পূর্ণ গোশটা দিয়ে দিলাম। একে একে সব এখন আমি প্রেশার কুকারে সেট করে দিচ্ছি। আর এখন দেওয়ার পরে আমি কিন্তু এখন ওই যে ঘি দিব, চায়ের চামচের একদম উঁচু করে 1 চামচ ঘি দিব। আর যেই মশলাটা কিন্তু আমি গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা কিছু উঠিয়ে রেখেছিলাম, সেই মশলা গুঁড়াটাও কিন্তু দিয়ে দিব। আর আলু তো দিতেই হবে। আলুটা এখন আমি জাফরান মানে জর্দার যে কালার সেই কালার দিয়ে আমি ভেজে রেখেছিলাম, সম্পূর্ণ আলুটা এখন আমি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আলু বোখারা, কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম, এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি কিছু আলু সম্পূর্ণ দিয়ে দিলাম এখন। আর হচ্ছে এখন ঘি দেওয়ার পরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আর আমি যে মশলা করেছিলাম আগেই বলেছি সেই মশলাটাও আমি 1 চামচ এর উপরে দিয়ে দিব। আর এখন
প্রেশার কুকারে সব কিছু সেট করার পরে আমি চালটা সিদ্ধ করে নিব। চালটা কিন্তু আপনার 85% সিদ্ধ করে নেবেন, একদম পুরা কিন্তু সিদ্ধ করবেন না। একটু শক্ত অবস্থায় চালটা পানিটা একদম ঝরিয়ে নেবেন। চালটা যখন পানি ঝরিয়ে নিয়ে চালটা গরম গরম অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে। আর এখন একটু কেওড়া জল দিয়ে দিলাম। বিরিয়ানিতে কেওড়া জল দিলে খেতে অনেক মজা লাগে আর বিরিয়ানির টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এখন পানির মধ্যে আমি শাহজিরা, লবঙ্গ, তারপরে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখন পানিটা যখন ভালো করে ফুটে যাবে, আমি 1 কেজি চালের করছি, এই 1 কেজি চাল ধুয়ে আমি পানিতে দিয়ে দিলাম। এখন 85% পর্যন্ত সিদ্ধ হওয়ার পরে এই পানিটা আমি ঝরিয়ে নিব। আর এদিকে আমি চায়ের কাপের 1 কাপ আমি নিয়েছি দুধের ভিতরে এখন আমি উঁচু করে আবারও ঘি দিয়ে দিলাম 1 চামচ। আর বিরিয়ানিতে কিন্তু ঘি না দিলে বিরিয়ানিটা একদমই মজা হবে না। আর এখানে যে জর্দার যে কালারটা, সেই কালারটাও আমি কিছু দিয়ে এখন ভালো করে দুধটাকে মেখে একপাশে সরিয়ে রাখবো। আর এখন চালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, চালটা আমি একদম পানি ঝরিয়ে নিয়ে এসেছি। এখন চালটা সম্পূর্ণ আমি এই গোশের উপরে দিয়ে দিব। আমি কিন্তু প্রেশার কুকারটা এখনও চুলায় দিইনি। আর চুলায় যখন দিব আপনারা এই টাইমটা ঠিক করবেন। চুলায় দিয়ে আমি 15 মিনিট কিন্তু হাই হিটে আমি একদম রাখবো। আপনার যতটুকু হিট আছে ততটুকু হাই হিটে 15 মিনিট আপনারা রাখবেন। আর এখন চালটা দেওয়ার পরে আমি কিন্তু যে দুধটা গুলিয়ে রেখেছিলাম দুধটা দিব, আর একটু বেরেস্তা দিব এর উপরে। আর আমি যেটা বলছিলাম 15 মিনিট হাই হিটে রাখার পরে একদম জালটা কমিয়ে দিয়ে একটা তাওয়া দিবেন। তাওয়া দিয়ে তার উপরে আবার প্রেশার কুকার দিয়ে 30 মিনিট তারপরে রাখবেন। তারপরে মোট আপনাদের হচ্ছে 45 মিনিট, 15 মিনিট হাই হিটে আর 30 মিনিট হলো একদম তাওয়ার উপরে প্রেশার কুকারটা বসিয়ে তারপরে দিয়ে রাখবেন 30 মিনিট। আর এইরকম 45 মিনিট পরে যখন প্রেশার কুকারটা খুলবেন একদম পারফেক্ট একটা বিরিয়ানি হয়ে যাবে। তা আমি প্রথমে হাই হিটে রেখেছিলাম 15 মিনিট আর 30 মিনিট আমি তাওয়ার উপরে একদম কম হিটে রেখেছিলাম। তাহলে হয়ে গেল আমার একদম পারফেক্ট বিরিয়ানি প্রেশার কুকারে। আর যে যেখান থেকে আমার এই বিরিয়ানির রেসিপি দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে এইভাবে বিরিয়ানিটা চলুন, তাহলে এইভাবে আমরা সবাই মিলে এই বিরিয়ানিটা করে ফেলি ইনশাল্লাহ। আমার এই বিরিয়ানি রান্নাটা আমি মনে করি আপনারা সবাই যে যেখান থেকে দেখলেন একবার হলেও প্রেশার কুকারে কিভাবে বিরিয়ানি তৈরি করতে হয় এইটা আপনারা করে দেখবেন। আল্লাহ হাফেজ।